এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে কলকাতা স্টাইল বিরিয়ানি খাবো, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। এই চিকেন বিরিয়ানিতে কোনো ম্যারিনেশনের দরকার পড়ে না, তাই ভাবলাম একটু অনিয়ন কেটে আর তারপরে আমি এখানকার কোনো গরম মশলা আলাদা করে ইউজ করি না, বাড়িতেই বানাই। তাই ভাবলাম একটুখানি ড্রাই রোস্ট করে গোটা গরম মশলাগুলো আর একটু গ্রাইন্ড করে নেব। ইউএসএতে একটা খুবই কমন একটা জিনিস এরা খায়, ওটা হচ্ছে গ্রিল চিকেন, বয়েল ভেজিটেবলস, তারপরে ম্যাশড পটেটোস। ম্যাশড পটেটোসটা খুবই কমন আমাদের ওখানকার আলু সেদ্ধর মতো। তো ওরা হেলদি খাবার খেতে চেষ্টা করে, বাট কোনো বেশি স্পাইসেস থাকে না। আর আমাদের খাবারে কোনো স্পাইসেস না থাকলে মনে হয় না আমরা কোনো খাবার খাচ্ছি। আমার গরম মশলা গ্রাইন্ড হয়ে গেছে, এবার আমি কড়াই একটু তেল দিয়ে সব অনিয়ন্সগুলো একটুখানি ফ্রাই করে নেব। বেশ একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটু স্যাফরন। এই স্যাফরনটা খুবই সুন্দর একটা স্যাফরন, এটা আমরা নিয়ে এসেছিলাম কস্কো থেকে। আর এটা হচ্ছে তোমার একটু গরম জলে একটুখানি না ভিজিয়ে রাখলে এটার কালার আসে না, এর ফ্লেভারটা এনহ্যান্স হয় না। এই যে এটা হচ্ছে স্যাফরনটা, স্প্যানিশ স্যাফরন হচ্ছে এটা। এইবারে আলু নিয়ে নিলাম। আলু ছাড়া কলকাতা বিরিয়ানিতে কোনো মজা নেই। আর আমার হাজব্যান্ড আলু খেতে ভীষণ ভালোবাসে, তাই 3টে আলু নিয়ে নিলাম। আমি অ্যাকচুয়ালি কালকের জন্য বিরিয়ানিটা বানিয়ে রাখছি, কেননা এত যেকালে কষ্ট করছি তাহলে নেক্সট ডে একটু এনজয় করা উচিত, তাই না? আমি একটু আলুগুলো প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে দেবো, কেননা এটা বয়েল করলে অনেকটা সময় লাগবে। চিকেনটা খুব তাড়াতাড়ি এখানে হয়ে যায়, কিন্তু আলু হতে খুবই টাইম লাগে এখানকার। আর এখানে আমি বাসমতি চাল এখানে একটু ভিজিয়ে নিলাম। এখানকার ইন্ডিয়ান গ্রসারি থেকে বাসমতি চাল আনা, তারপরে এভারেস্টের মশালা থেকে নিয়ে এমডিএচের মশালা থেকে নিয়ে সব কিছু এখানে ইজিলি অ্যাভেলেবল। আর ফ্রোজেন পরাঠা পাওয়া যায়। কিন্তু এই যে কলকাতা স্টাইল বিরিয়ানি, এইটা কোনো জায়গায় পাওয়া যায় না এখানে ইউএসএতে। আমি অনেক জায়গায় খুঁজেছি। এবারে দিয়ে দিলাম চিকেনটা। ওই যে পেঁয়াজগুলো ফ্রাই করছিলাম তার মধ্যে একটুখানি রেড চিলি পাউডার, একটুখানি হলুদ দিয়ে সামান্য জল দিয়ে চিকেনগুলো এবারে একটুখানি বয়েল করে নিতে হবে। এটার মধ্যে আলুগুলোও দিয়ে বয়েল করা যায়, কিন্তু আলুটা যেহেতু আমাদের সেদ্ধ হতে চায় না একদম, তাই আলুটা আমি এটাতে দিলাম না। এখানে বার্গার, পিৎজা সবই জায়গায় পাওয়া যায়, বাট ইন্ডিয়ান বিরিয়ানি, দোসা, চাট পাওয়ার জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা হোম কুকেরই ডিপেন্ড করতে হয়। আমাদের নিউ জার্সিতে এখানে বেশ ভালো ভালো রেস্টুরেন্টস আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টস, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানে লোক আসে আর ইন্ডিয়ান রেস্টুরেন্টসে আমাদের খাবার ট্রাই করে। বাট এইভাবে কলকাতা বিরিয়ানি আমার মনে হয় না আমরা কোনো জায়গায় খেয়েছি। ওই যে প্রিপেয়ার্ড গরম মশালাটা, ওটা আমি এবার এটাতে দিয়ে দেবো। আর এটাতে দিয়ে ভালো মতো এটাকে বয়েল করতে হবে, যাতে একদম সুন্দর স্পাইসেসটা চিকেনের আলুর মধ্যে চলে যায়। ব্যাস একটুখানি মিক্স করে নিয়ে এটাকে আমি লিড দিয়ে এবারে আস্তে আস্তে এটা সিমেতে হবে। চিকেনটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণ আমি একটুখানি জল গরম করে নেব বাসমতি চালটা দেওয়ার জন্য। আমি বাসমতি চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ওটাতে একটুখানি জলে একটুখানি গরম মশলা সব দিয়ে আর একটুখানি বয়েল হতে দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে। আমার আগে কলকাতার বিরিয়ানি একদমই ভালো লাগতো না, কেননা আমার সবসময় হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তো আমি যখন দেখলাম যে কলকাতার বিরিয়ানিতে আলু, আমি ভাবলাম আলু কে খায় বিরিয়ানিতে, কেননা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে কোনোদিন কেউ আলু ইউজ করে না। কিন্তু এইবারে যখন আমি ট্রিপে গিয়েছিলাম ইন্ডিয়াতে, তখন আমি দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করেছিলাম। একবার না, দুবার না, 3বার দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করেছিলাম, আর বেশ খুব ভালো লেগেছিল আমার। তাই এখানে এসে দুবার তো কলকাতা বিরিয়ানি আমার স্টার্ট হয়ে গেছিলো বানানো। তো আজকেও ভাবলাম আজকে এটা 3rd টাইম যে আমি কলকাতা বিরিয়ানি ট্রাই করলাম। ওই যে স্যাফরান জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাতে আমি সামান্য একটু রোজ ওয়াটার আর একদম নামমাত্র আমি একটু কেওড়ার এসেন্স দিচ্ছি, যাতে একটু ফ্লেভারফুল হয়, কেননা কলকাতার বিরিয়ানিতে অবভিয়াসলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমার বেশি ওই এসেন্সটা পছন্দ না, বাট একদম একটু ফ্লেভারের জন্য আমি দিই। কিন্তু যেটা বড় কথা হলো, এখানে ফুডে সবই ভালো, সবই পাওয়া যায়, বাট ওই মাম্মির হাতের রান্না, ওই মায়ের হাতের রান্নার মতো ফ্লেভার কিন্তু এখানে কোনো জায়গায় পাওয়া যাবে না অবভিয়াসলি, যেটা আমি খুবই এখানে মিস করি।
তাই নিজেই রান্নাটা করি একটু, সব রেসিপি জিজ্ঞেস করে করে। কেননা রান্না মানেই তো শুধু খাবার না, ওটা একটা মেমোরিজ হয়ে যায়। আমাদের সবসময় ভালো মোমেন্টসকে আমরা মনে করি। তো আমার এখানে চালটা হয়ে গেছে, ভাতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে লেয়ারিং করছি না, চিকেনটা নিচে দিয়ে শুধু ভাতটা একটুখানি স্প্রেড করে নিয়েছি। আর আমি এখানে কোনো রকমের কালার ইউজ করছি না। এটা হচ্ছে আমি একটু তেল চিকেনের তুলে রেখেছিলাম, ওইটাকেই আমি একটু দিয়ে দিচ্ছি উপরে। আর এই স্যাফরান ওয়াটারটা আমি ইউজ করছি। তার সাথে আমি একটু ঘি দিয়ে দেবো, একটু গরম মশলা, আর লাস্টে একটু ঘি দিয়ে এটাকে আমি ভালো করে ফয়েল লাগিয়ে একদম কভার করে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। ব্যাস, এটাকে আমি এবারে 30 মিনিটস মতো এরকমভাবে রেখে দেব। নিচে একটা আমি তাওয়া লাগিয়ে দিয়েছি যাতে নিচেটা একটু লেগে না যায়। এখানে আমার পুচকিকে খাবার দিয়ে দিয়েছি, এবার এখানে বসে বসে চিকেন অ্যান্ড রাইস খাচ্ছে। কেননা লাঞ্চটা আগে ওকে করিয়ে দিই, তারপরে আমরা করলে সবথেকে বেশি ভালো হয়। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে না খুব বেশি গরম না খুব ঠান্ডা, একদম 18 ডিগ্রিজ ছিল বাইরে। তাই ভাবলাম খাওয়া দাওয়া করে আমরা একটু যাই পার্কে। ব্যাস, এবারে আমি লিডটা ওপেন করছি, এটা হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ। আর খুবই বেশ একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আই উইশ আমি তোমাদের সবাইকে এইটা খাওয়াতে পারতাম। তাই সার্ভ করে নিচ্ছি তাড়াতাড়ি, কেননা অনেকটাই বেলা হয়ে গেল। তো চিকেন আলু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এভরিথিং। এবারে আমি ডাকি অর্ককে, ওকে খেতে এবারে জিজ্ঞেস করি ওর রিয়াকশনটা। খেয়ে দেখো কেমন, ভালো ভালো হয়েছে, নাইস, Good job. ইবু তুমি একটু বিরিয়ানি খাবে? See? It's a really nice biryani. খাবে না? তুমি কি খেয়েছো? তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এভাও একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিয়েছিল। আর বেরিয়ে পড়েছি আমরা পার্কে, কেননা পরের দিন থেকে পুরো বৃষ্টি দেখাচ্ছে। তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি, কেননা ওয়েদারটা খুবই ভালো। সুন্দর বলো, ওয়েদারটা বেশ সুন্দর। তাড়াতাড়ি এসো, বাবা আসছে। এখানে যে কার্ড বক্সগুলো রাখা আছে, এগুলো অ্যাকচুয়ালি কালকে নিতে আসবে, তাই সবাই সবার বাড়ির সামনে এগুলোকে রেখে দিয়ে যায়, আর ওরা কালকে এসে সব পিক আপ করে নেয়। চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা পার্কের দিকে। আর রাস্তাটা দেখাই, এতটাই গ্রিন হয়ে গেছে চারপাশেটা, মানে দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তাই পুরোটা গ্রিন হয়ে গেছে। মানে যেখানে দেখবে সেখানেই গ্রিনারি, এত সুন্দর লম্বা লম্বা গাছ, মানে দুপাশটা শুধু মাঝখান দিয়ে রোড যাচ্ছে আর দুপাশটা গাছে ভর্তি। এটা হচ্ছে পার্ক, এখান থেকেই শুরু। বেশ খুব সুন্দর ফুল হয়েছে এখানে। আর আমাদের বাড়ি থেকে পার্কটা বেশিক্ষণে দূরে না, জাস্ট গাড়ি করে জাস্ট 3 মিনিট লাগে। আর আমরা পৌঁছে গেছি পার্কে। এই যে চারিদিকে ও দেখবে কোথায় বার্ড আছে কোথায় ফুল আছে। ও একটু নেচার লাভার, আমারও নেচার খুব ভালো লাগে। আমারও এরকম চারপাশে বেশ গ্রিনারি, একটু গাছপালা, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। স্টার্ট হয়ে গেছে ওর খেলাধুলা। যেমন সবুজ সবুজ মনে হয় ক্যামেরা দিয়ে ফ্রেম করেছে। ইন্ডিয়ার মধ্যে যত আমরা রাশে সবসময় থাকি, এখানে ততটাই একটু শান্তি, ওপেন এয়ার, একটু আলাদাই কিন্তু ভালো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।